ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিবের পাঠশালা হইতে। বন্ধুরা, ক্লাস 5-এর দেখো 3 নম্বর পাতার এই অঙ্কগুলো আজকে সম্পূর্ণভাবে করব। আমরা প্রত্যেকটি বিস্তারে বুঝিয়ে বলবো এবং এই 4 নম্বর পাতাগুলো কিন্তু আমরা করব। 4 নম্বর পাতার যে এই অঙ্কগুলো রয়েছে এই সম্পূর্ণ অঙ্কগুলো কিন্তু করব, আর এই 5 নম্বর পাতার যে অঙ্কগুলো এইগুলো কিন্তু পরের একটি ভিডিওতে করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা চলো আমরা ক্লাস 5 এর সংখ্যা দেখে নিজে বল একে রং দিই এই অঙ্কগুলো করব। দেখো প্রথমে দেওয়া আছে 24, ঠিক আছে? তাহলে 24 এর করতে গেলে আমাদের দেখো এখানে দশক, এটা একক, তাহলে দশকের জায়গায় আমাদের 2 আছে, তাহলে আমরা করো দশকের জায়গাটা আমি দুটো বল আঁকবো, ঠিক আছে? একটা দুটো, ওকে। তাহলে দশকের জায়গায় আমরা দুটো বল আঁকলাম, আর এককের জায়গায় 4 আছে মানে 4টা বল আঁকবো। একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে? তাহলে আমরা দশকের জায়গায় দুটো হলো এবং এককের জায়গায় 4টে হলো, ওকে। তাহলে দেখো এইবার এখানে আমাদের স্থানীয় মান বিস্তার করার কিছু বলার নেই, তবুও আমি তোমাদের একটু বোঝানোর জন্য এটাকে স্থানীয় মান বিস্তারে করে দিচ্ছি। দেখো তাহলে এখানে লিখো স্থানীয় মান বিস্তার করে পাই, ঠিক আছে? স্থানীয় মান বিস্তার করে পাই। দেখো এখানে আমরা হাজারে দেখো 0 আছে, কোনো কিছু নেই, তাহলে এই জন্য কি করবো আমরা 0 গণিত 1000। তারপরে দেখো শতকও 0 আছে, তাহলে যুক্ত 0 গণিত 100 যুক্ত দেখো দশকে আছে 2, তাহলে 2 গণিত 10 যুক্ত দেখো এককে আছে 4, তাহলে 4 গণিত 1, ওকে। 4 গণিত 1 হলো নাকি? তাহলে আমাদের কি হচ্ছে দেখো 0 কে 1000 দ্বারা গুণ করলে কত হবে? 0ই হবে। 0 কে 100 দ্বারা গুণ করলেও 0ই হবে, তাহলে 2 10 20 হয়ে যাচ্ছে দেখো, আর এই 4 তাহলে 24, তাহলে আমাদের মিলে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে তোমরা স্থানীয় মান বিস্তার করবে। একে যদিও এখানে স্থানীয় মান বিস্তার করার কথা বলা নেই, কিন্তু তোমরা এইভাবে করবে। পরবর্তী অঙ্কগুলোতে স্থানীয় মান বিস্তার করার জায়গা আছে, সেই কারণের জন্য আমি এটা একটু শিখিয়ে দিলাম। চলো পরের অঙ্কতে যাই। দেখো বন্ধুরা 59 দেওয়া আছে দ্বিতীয়টা, তাহলে আমরা দেখো দশকের ঘরে দেওয়া আছে 5 এবং এককের ঘরে 9 দেওয়া আছে, এই কারণের জন্য আমরা দশকে 5টা গোল বল এখানে করব। একটা, দুটো, 3, 4, 5, ঠিক আছে? এখানে 5টা করে দিলাম, আর এখানে দেখো 9টা আছে, তাহলে আমাদেরকে করতে হবে একটা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে দেখো আমাদের এখানে 9টা আমরা কিন্তু বল করলাম। এখানে দেখো দশকের ঘরে 5 আছে, এই জন্য 5টা করলাম, এবং এককের ঘরে দেখো 9টা আছে, এই জন্য আমরা 9টা বল করলাম। 1 2 3 4 5 6 7 8 9।
আর এখানে দেখো 1 2 3 4 5। তাহলে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। তাহলে দেখো আমরা সংখ্যা দেখে দেখে আমরা কিন্তু রংগুলো দিলাম। এই ছিল আমাদের অঙ্ক। চলো পরেরটায় চলে যাই। আমরা প্রথমটায় স্থানীয় মান বিস্তার করেছিলাম, দ্বিতীয়টায় করলাম না, কারণ দরকার নেই, এই অঙ্কগুলোতে স্থানীয় মান করার কথা বলা নেই, এই জন্য আমরা স্থানীয় মান বিস্তার করিনি। তো চলো 3 নম্বরে আমরা অঙ্কটা করছি। সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। দেখো 98 দেওয়া আছে, এটা ধরো দশক, এটা হচ্ছে একক। আমি এখানে একটু তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি। এরকম এটা হচ্ছে দশক, এটা হচ্ছে একক। তাহলে দশকের ঘরে আছে 9, তাহলে আমাদের এখানে 9টা বল আঁকতে হবে। 1টা 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এই দেখো 9টা আমরা আঁকলাম দশকের ঘরে, কারণ 9 আছে এই জন্য আমরা 9টা বল আঁকলাম। এবার এককের ঘরে 8 আছে, তাহলে আমরা এককের ঘরে 8 আছে, তাহলে আমরা 8টা বল আঁকবো। চলো 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে আমাদের দেখো এইভাবে করতে হবে। তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক। স্থানীয় মান বিস্তারের কথা বলা নেই, জন্য স্থানীয় মান বিস্তার করলাম না। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই দেখো আবার আমি বলে দিই, দশকের ঘরে 9 আছে, এই জন্য আমরা 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা বল আঁকলাম দশকের ঘরে 9 আছে বলে। এককের ঘরে 8 আছে, 1 2 3 4 5 6 7 8, এই জন্য এককের ঘরে আমরা 8টা বল আঁকলাম। ঠিক আছে, তো চলো পরের অঙ্কতে। দেখো বন্ধুরা, আমরা এবার 100 দেখো এখানে দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটা একক দশক শতক। ঠিক আছে, তাহলে শতক, এই দেখো এখানে আমি লিখে দিচ্ছি একক দশক শতক, এটা তোমাদের বোঝার জন্য আমি লিখছি। ঠিক আছে, তাহলে দেখো শতকের ঘরে 1 আছে, তাহলে আমাদের একটা বল আঁকতে হবে। ঠিক আছে, শতকের ঘরে আমাদের একটা বল আঁকতে হবে। দেখো দশকের ঘরে 0 আছে এবং এককের ঘরেও 0 আছে, এগুলোতে আমার কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক। চলো পরেরটায় চলে যাই। দেখো বন্ধুরা, এবার আমাদের 108 আছে, তাহলে দেখো এটা আমি তোমাদের বোঝার জন্য একক দশক শতক লিখে রেখেছি। দেখো শতকের ঘরে 1 আছে, তাহলে আমাদের এখানে একটা বল আঁকতে হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে দশকের ঘরে 0 আছে, এটা আঁকার দরকার নেই। এখানে আছে 8, তাহলে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে এককের ঘরে 8 আছে বলে 8টা বল আমরা কিন্তু আঁকলাম। 1 2 3 4 5 6 7 8। আর দেখো শতকের ঘরে 1 আছে বলে একটা বল আঁকলাম, আর দশকের ঘরে 0 আছে বলে কিছু আঁকার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক। চলো পরের অঙ্কে চলে যাই। দেখো বন্ধুরা, এবার আমাদের আছে 554 আছে, তাহলে আমরা বোঝার জন্য এখানে একক দশক এবং শতক এখানে লিখে রাখলাম তোমাদের বোঝার জন্য। ঠিক আছে, দেখো শতকের ঘরে 5 আছে, তাহলে আমরা এখানে 5টা বলাবো। 1 2 3 4 5 হয়ে গেল। এবার দেখো দশকের ঘরেও 5 আছে, 1 2 3 4 5। এখানে দেখো দশকের ঘরেও 5 ছিল, এই জন্য আমরা 5 করে দিলাম। এখানে এককের ঘরে 4 আছে, 1 2 3 4। ওকে, তাহলে দেখো 5 5 4,
1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 হয়ে গেল আমাদের অঙ্ক। এইভাবে বলগুলো আঁকতে হবে সংখ্যা দেখে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো পরের পৃষ্ঠার অঙ্কগুলো করব। বন্ধুরা দেখো 999 রয়েছে, তাহলে এটাকে একক, দশক এবং শতক, আমি এটা তোমাদের বোঝার জন্য লিখলাম, ঠিক আছে? তাহলে দেখো শতকের ঘরে 9 রয়েছে, তাহলে আমাদের এখানে 9টা বল করতে হবে, একটা, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, ঠিক আছে? তাহলে এখানে 9টা বল আমরা করলাম। তারপরে দেখো দশকের ঘরেও 9 রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা বল আমরা দশকের ঘরেও এঁকে দিলাম, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের 9টা বল। আরো দেখো এককের ঘরেও কিন্তু 9টাই রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো এককের ঘরেও আমাদের 9টা বল এইভাবে আঁকতে হবে, হ্যাঁ? তাহলে এবার একটু গুনে নেব, 1 2 3 4 5 6 7 8 9, এটা শতকের ঘর হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9, এটা দশকের ঘর হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9, এটা এককের ঘর হয়ে গেল, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের করতে হবে। চলো পরের অঙ্কে চলে যাই। বন্ধুরা দেখো এখানে 1000 দেওয়া আছে, একের গায়ে 3টে শূন্য দেওয়া আছে, ঠিক আছে? এবং দেখো এখানে নিচে লেখা আছে কারণ 10টা সবুজ বল সমান একটা নীল বল। তো বন্ধুরা চলো, আমাদের তো নীল রং আলাদা করে করা সম্ভব নয়, আর সবুজ আলাদা করে করা সম্ভব নয়, এই জন্যই শুধুমাত্র কালো দিয়েই করতে হচ্ছে আমাকে। তো চলো আমরা এই অঙ্কটা করি। দেখো 1 আছে এখানে, ইয়ে করে বোঝার জন্য তোমাদের একক, দশক, শতক, হাজার, ঠিক আছে? এখানে দেখো হাজার আছে, এই দেখো হাজারের ঘরে আমাদের 1 রয়েছে, এই কারণে আমরা হাজারের ঘরে একটা বল আঁকবো, এঁকে দিলাম, ঠিক আছে? এইবার দেখো বন্ধুরা শতকের ঘর ফাঁকা, দশকের ঘর ফাঁকা, এককের ঘর ফাঁকা, তাহলে শতকের ঘর আমরা ফাঁকা রেখে দেবো, দশকের ঘর ফাঁকা রেখে দেবো এবং এককের ঘর কিন্তু ফাঁকা রেখে দেবো, ঠিক আছে? তাহলে এটার সমান আমরা 1000, ঠিক আছে? 1000 হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি আবার একটু বলছি, হাজারের ঘরে 1 রয়েছে, শতকের ঘর ফাঁকা, দশকের ঘর ফাঁকা এবং এককের ঘর ফাঁকা। ফাঁকা মানে কি? শূন্য দেওয়া আছে, শূন্য মানেই তো ফাঁকা। তাহলে হাজারের ঘরে 1 রয়েছে, এই জন্য আমরা হাজারের ঘরে একটা বল আঁকলাম, বাকিগুলো কিন্তু ছেড়ে দিলাম। চলো তাহলে পরের অঙ্কে চলে যাই। দেখো বন্ধুরা এখানে সংখ্যাটা দেওয়া আছে কত? 3413। তোমাদের বোঝার জন্য আমি একক দশক লিখে নিচ্ছি, একক, দশক, শতক, হাজার, ঠিক আছে? দেখো বন্ধুরা এখানে হাজারের ঘরে 3 রয়েছে, তাহলে আমাদের 1 2 3, তাহলে হাজারের ঘরে আমরা 3 দিয়ে দিলাম, মানে 3টে বল এঁকে দিলাম, ঠিক আছে? দেখো শতকের ঘরে 4 আছে, তাহলে 1
2 3 4, ঠিক আছে। তাহলে শতকের ঘরে আমরা 4 ছিল, এই জন্য 4টে বল আঁকলাম, ঠিক আছে। এইবার দেখো দশকের ঘরে 1 রয়েছে, তাহলে দশকের ঘরে একটা আমরা বল আঁকবো, ঠিক আছে। এবার দেখো এককের ঘরে 3 রয়েছে, তাহলে এখানে একটা, দুটো, তিনটে বল আমরা কিন্তু এই দেখো এককের ঘরে 3 রয়েছে বলে 3টে কিন্তু বল করলাম, ঠিক আছে। এইভাবে তোমাদের এগুলো করতে হবে। চলো পরের সংখ্যা বা অঙ্কই চলি। দেখো বন্ধুরা, এবার নিচের দিকে দেখো, তোমাদের পৃষ্ঠার নিচের দিকে দেখো এরকম একটা ছবি দেওয়া আছে, তারপর লেখা আছে বল দেখে সংখ্যা লিখি। এটা পাতা হচ্ছে 4 নম্বর পাতা, ঠিক আছে। তাহলে চলো এই দেখো এই বল কটা রয়েছে, এই বলগুলো দেখে এখানে সংখ্যাটা লিখতে হবে। তাহলে দেখে নাও হাজারে কটা ইয়ে আছে, দেখে নাও 1 2 3 4 5। তাহলে 5 আমরা এখানে লিখলাম, ঠিক আছে। ধরে নাও একক, দশক, শতক, হাজার। ওকে, এটা তোমাদের বোঝার জন্য, এটা তোমাদের লেখার দরকার নেই, তোমাদের আমি এটা বোঝার জন্য করে দিচ্ছি। হ্যাঁ, এটা তোমাদের বোঝার জন্য আমি কিন্তু এটা লিখলাম। এটা তোমরা লিখতে যেও না, কারণ এটা বইয়ের মধ্যে এইভাবে দেওয়া নেই, ঠিক আছে। তো তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি ইয়ে করছি। দেখো হাজারে আমাদের কত আছে, 5 রয়েছে। শতকে কিন্তু নেই, তাহলে শতকের জায়গাটা আমরা কিন্তু 0 লিখে দেবো। তারপর দেখো দশকও কিন্তু নেই, তাহলে এই জন্য আমরা দশকের জায়গাটাও 0 লিখে দেবো। দেখো এককে কত আছে, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে আমাদের 7 হয়ে গেল। তাহলে সংখ্যাটা আমরা এইভাবে তৈরি করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো আবার আমি একটু বুঝিয়ে বলছি। এখানে দেখো হাজারের ঘরে 5 রয়েছে, 5টা গুলি রয়েছে, 1 2 3 4 5, এই জন্য 5 লিখলাম। তারপরে দেখো শতকের ঘরে কিছু নেই মানে 0 লিখলাম, দশকের ঘরে কিছু নেই মানে 0 লিখলাম, এবং 1 2 3 4 5 6 7, 7টা রয়েছে এককের ঘরে, এই জন্য এককের ঘরে আমরা 7 লিখলাম। তাহলে আমাদের সংখ্যা তৈরি হয়ে গেল কি, 5007। ওকে, এইটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম, এটা আমি এবার মুছে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কত সংখ্যা হয়ে গেল, 5007। চলো এবার পরের অঙ্কে। দেখো বন্ধুরা, হাজারের ঘরে দুটো বল রয়েছে, এই জন্য আমরা হাজারের ঘরে 2 লিখলাম। শতকের ঘরে দেখো কোনো বল নেই, এই জন্য আমরা এখানে 0 লিখলাম। দেখো দশকের ঘরে দুটো বল রয়েছে, এই জন্য আমরা এখানে 2 লিখব। আবার দেখো এককের ঘরে দুটো বল রয়েছে, এখানেও আমরা কিন্তু 2 লিখব। তাহলে আমাদের কত দাঁড়ালো, 2022, ঠিক আছে। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো একক, দশক, শতক, হাজার করে লিখে নেবে উপরটাতে। দেখে নাও আবার আমি একটু বলছি। হাজার ঘরে দুটো বল রয়েছে, এই জন্য এখানে 2 লিখলাম। শতকের ঘরে দেখো কোনো বল নেই, এই জন্য 0 লিখলাম। দশকের ঘরে দুটো বল রয়েছে, এই জন্য আমরা 2 লিখলাম, এবং এককের ঘরে দুটো বল রয়েছে, এই জন্য আমরা 2 লিখলাম। তাহলে আমাদের কত দাঁড়ালো, 2022। দেখো বন্ধুরা, এটা আমাদের 4 নম্বর পাতার শেষ অঙ্ক। দেখে নাও হাজারের ঘরে কিন্তু আছে 3টে বল, মানে আমরা এখানে 3 লিখে দেব। তারপর দেখো শতকের ঘরে আছে 1 2 3 4, 4টে বল, তাহলে আমরা এখানে 4 লিখে দেব। তারপর দেখো দশকের ঘরে আছে 1 2 3 4 5 6, 6টা বল আছে, এই জন্য আমরা 6 লিখে দেবো এখানে। আর এককের ঘরে দেখো কোনো বল নেই, এই জন্য আমরা এখানে একটা 0 লিখে দেব। তাহলে কত হলো, 3460, ঠিক আছে। তো এই ছিল আমাদের অঙ্ক। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বন্ধুরা, এই 4 নম্বর পাতার এই অঙ্কগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা একটু দেখে নাও। 5 নম্বর পাতা মানে এই পাতাটার অঙ্কগুলো পরের দিন কিন্তু পরের ভিডিওতে করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো
বা চ্যানেলটি যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সঙ্গে থাকো। অবশ্যই তোমরা উপকৃত হবে।